তাবিজ ব্যবহার করা যাবে কিনা শুনেন। তাবিজ ব্যবহারের সম্পর্কে সলফে সালেহিন সাহাবাই কারামের আমল অনুযায়ী এটাকে বৈধ বলেছেন। হাফেজ ইবনে তাইমিয়া পর্যন্ত মজমুয়ে ফাতাওয়ার মধ্যে তাবিজের পক্ষে রায় দিচ্ছে। ইবনে তাইমিয়া উনি নিজে তাবিজ ব্যবহার করছে এবং এটার দলিল হলো তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ওনার নিজের সন্তানের শরীরের মধ্যে একটা পাতায় কোরআনের আয়াত লিখে এটা পেঁচিয়ে বরকত হাসিলের জন্য কোরআনের আয়াত ওনার গলার মধ্যে ঝুলাই দিয়েছে। সাহাবীদের আমল। আপনি কি সাহাবীদের বেদাতি বানাবেন? মনে রাখবেন, একটা হলো তাবিজ আর একটা হলো তামিমা। তামিমা শিরক, হারাম এবং শিরক। এই যেমন পাথরের টুকরা, গাছের শিকড় বা কোনো ধরনের একটা বীজ, এই ধরনের জিনিস, শরীরে পাথরের টুকরা, বীজ বা কোনো ধরনের জড়বস্তু যেটা শরীরে রাখছেন, আংটির ভিতরে লাগাইছেন, ভাবতেছেন এটা আপনাকে বিপদ থেকে বাঁচাবে, এটার নাম হলো তামিমা। এটা হারাম এবং শিরক, এটা অবশ্যই বর্জনীয়। কিন্তু কোরআনের আয়াত লিখে, বিভিন্ন আয়াত লিখে কাগজে বা পাতায় লিখে শরীরে ব্যবহার করে, এটা মুস্তাহাব, সুন্নতে সাহাবা। মনে রাখবেন, তামিমা এক জিনিস আর তাবিজ হলো আরেক জিনিস। আওয়াজা ইউআউযু তা'ওয়িজান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন না আপনারা? এই আউযু মানে আল্লাহর কাছে আশ্রয় চান, আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন। এই আউযু এটাই হলো আওয়াজা ইউআউযু তা'ওয়িজান। এটা সররাফা ইউসাররিফু তাসরিফানের ওজনে হলো তা'ওয়িজান। তা'ওয়িজ শব্দের অর্থ হলো যার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়। তাবিজ শব্দ দ্বারাই বোঝা যায় এটা আল্লাহর দিকে, এটা বান্দার দিকে না, কোনো জড়বস্তুর দিকে না। যারা বুঝে না হুদাই ফতোয়া একটা দিয়ে দিব। তাবিজকে ঢালাও ভাবে যারা শিরক বলে, হারাম বলে, এরা হলো ওই লামাজাবি যারা তামিমার ব্যাপারে হাদিস আসছে। তামিমা পাথর পূজা করে, যারা গাছের শিকল লাগায় যে এইগুলি থেকে বিপদ থেকে বাঁচা যাবে, ওই তামিমা হারাম শিরক। তামিমার হাদিস নিয়ে তাবিজে লাগানো যাবে। এই তাবিজটা হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়ার, আল্লাহর আশ্রয় চাওয়ার একটা মাধ্যম কোরআনের আয়াত দ্বারা। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। মানুষ মারা গেলে অন্য কোনো পাতা না দিয়ে বড়ই পাতা কেন দেয়? এটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আল্লাহর হাবিব যে বিজ্ঞানীদেরও বিজ্ঞানী, তার প্রমাণ হলো বড়ই পাতা দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে যে লাশ গোসল দেয়, 1450 বছর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে গেছেন। বড়ই পাতার মধ্যে এমন একটা অ্যান্টিসেপ্টিক মেডিসিন আছে যেটা মানুষের শরীরে ইউজ করলে ব্যাকটেরিয়া বা ভাইরাস যেগুলি মানুষের শরীর পচন ক্রিয়ায় সহযোগিতা করে, ওই ব্যাকটেরিয়াগুলি আক্রমণ করতে পারে না, একটু দেরি হয়। মানুষের শরীরটা দ্রুত পচে না। মরার পরে তো শরীরটা পচনশীল, পচে যায় দ্রুত, কিন্তু বড়ই পাতার পানি দিয়ে গোসল করাইলে শরীরটা দ্রুত পচে না। ওই ব্যাকটেরিয়াগুলি যেগুলি পচায় ফেলে, ব্যাকটেরিয়াগুলি দূরে সরায় রাখে। 1450 বছর আগে আল্লাহ রাসূল এটা বলছে। বিজ্ঞানীরা যখন জন্মই হয় নাই তখনই নবীজি এটা বলে দিছে। তার মানে নবীজি বিজ্ঞানীদেরও। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন। অব্যাহতভাবে সারা রাত্রি মাহফিল চলবে, আপনারা আলোচনা শুনবেন, মিলাদ কিয়াম জিকির আজকার সবই হবে। আমি যত সম্ভব হয়েছে আলোচনা করেছি, আমল করবেন। আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ হুজুর আগামীকাল 5 তারিখ শিয়ালপাড়া আব্বাসী মঞ্জিলে ওয়াজ মাহফিল। এনাদুল্লাহ আব্বাসী সাহেব প্রধান মেহমান। আগামীকাল 5 তারিখ এনাদুল্লাহ আব্বাসী সাহেবের মাহফিল শিয়ালপাড়া জোনপুরি খানকা শরীফ। আমাদের সবাই দাওয়াত রইল। এখন এশার আযান হবে।